দেখতে দেখতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। পোলাটা আবার তার মধ্যে একের পর খেয়ে যাচ্ছে, একটা বিষয় না যেন গ্যাঞ্জাম। আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি হলে এই মন চাই খিচুড়ি খেতে, এটা অবধারিত। তাই জিজ্ঞেস করেছিলাম ভুইয়াপুরে ভালো খিচুড়ি পাওয়া যায় কোথায়। কমেন্টে এক আপু বলিয়াছিলেন জাফরান রেস্টুরেন্টের কথা। তাই চলে আসছে জাফরান রেস্টুরেন্টে খিচুড়ি খেতে। রেস্টুরেন্টের সিম্পলের ভিতরে গর্জিয়াস ডিজাইন দেখে খুব ভালো লেগেছে। অর্ডার করে দিলাম একটি মিট বক্স ও একটি খিচুড়ি। অর্ডার করার অল্প কিছু সময়ের মধ্যে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত খিচুড়ি। মনে হয়েছিল যে তারা মনে হয় মাটির পাত্রে খাবার সার্ভ করবেন, কিন্তু দুঃখের বিষয় সেগুলো তারা ডিজাইন উপলক্ষে রেখে দিয়েছে। তাছাড়া বৃষ্টির দিনে মাটির পাত্রে ভুনা খিচুড়ি খেতে এবং কি দেখতে দুইটাই ভালো লাগে। ইনাদের এই রেস্টুরেন্টে 150 টাকার তারা একটি প্যাকেজ চালু করেছে। গরুর 2 থেকে 3 পিসের কালাবোনা খিচুড়ি প্লাস সালাদ। 150 টাকার মধ্যে খিচুড়ি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। যদি রাইসের পরিমাণটা আরেকটু বেশি হতো তাহলে ভালো হতো। দাম অনুযায়ী খিচুড়ির পরিমাণ ঠিক আছে, এর চেয়ে বেশি আশা করাটাও বোকামি। বৃষ্টি হলো দেখে বের হয়েছিলাম খিচুড়ি খেতে, কিন্তু রেস্টুরেন্টে আসতে আসতে বৃষ্টি থেমে গেছে। বৃষ্টিটা আর কিছু সময় থাকলে খিচুড়ি খাওয়াটা পরিপূর্ণ পেত, কারণ জানলার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। চলুন এবার খেয়ে দেখা যাক তাদের বানানো মিট বক্স। মিট বক্সের কালারটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল, কিন্তু খেতে খুব একটা ভালো না, এভারেজ আছে আর কি। কিন্তু বাতিজা জিসানের কাছে নাকি এখানকার খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট লাগে তাদের মিট বক্স। তাই পোলাটা আবার তার মধ্যে একের পর খেয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। অন্য জায়গায় যেরকম খেয়েছিলাম সেই তুলনায় এটা খুব একটা সুস্বাদু ছিল না। এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখলাম, তাদের এই মিট বক্সে মিটের পরিমাণ মাংসের পরিমাণের চেয়ে আলুর পরিমাণ ছিল বেশি। দুঃখের আরেকটা বিষয় ছিল, মিট বক্স খেতে গিয়ে দেখি বক্সের পিছন সাইডটা খুলে যাচ্ছিল। যাই হোক, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এইটাকে যেন পরিবর্তন আনা হয়। খাইতে খাইতে হঠাৎ করে বাইরে দেখি কাঁচা বাজারের সামনে কি একটা বিষয় না যেন গ্যাঞ্জাম। যাই হোক, খাইতে খাইতে গ্যাঞ্জাম দেখতে খুব একটা ভালোই লাগতেছিল। এবার হচ্ছে বিল পরিশোধের পালা। খাবার খাওয়ার সময় হাত তাড়াতাড়ি চললেও যখন বিল দিতে যায় তখন হাতের মনে হয় বল শক্তি কিচ্ছুই থাকে না। বিল পর্ব পরিশোধ করে এবার বাড়ির উদ্দেশ্য রওনা। কে কে এই রেস্টুরেন্টে খিচুড়ি খেয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং স্বাদ কেমন ছিল সেটাও বলবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভোজন কিংবা ভ্রমণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।